শব্দ হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজিজ শ্রোতা ভাইয়ার, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল যে প্রথম কায়দা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। লা সাওয়াবা ইল্লা ইল্লা বিন্নিয়া। উখরুবি কাজে সওয়াব পাইতে হইলে এটা নিয়তের প্রয়োজন। সে যদি আবাদতে মাকসুদা হয় তাহলে সিহতের জন্য নিয়তের প্রয়োজন। ঠিক আছে? জি নিয়ত সহি না হইলে সে কাজটা কি হবে না। নিয়ত না থাকলে কাজটাই সহি হবে না। জি। এ এই কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ইয়ামিন। ও আম্মাল ইয়ামিন, ইয়ামিন বিল্লাহ ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহা। যে ইয়ামিন বিল্লাহ মানে আল্লাহর জাতের সাথে কসম করার, করা কি করা, কোন ব্যক্তি যদি আল্লাহর আল্লাহ জাত নিয়ে পাকের কসম জাতের করে। সাথে কসম করার করে তাহলে ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহা, এটা নিয়তের উপর নির্ভরশীল হবে না। মানে কসমটা কি নয়, নিয়তের উপর নিয়তের উপর নির্ভরশীল না। নির্ভরশীল না। তার মানে কসমের জন্য নিয়তের কোনো প্রয়োজন নাই। মানে জি কসম জি। খাওয়া কি কোনো আবাদত নেই বলেন? কোনো আবাদত? জি না জি না, মুবাহ। ফ্যান আকিদু ইদা হালাফা আমিদান আও সাহিয়ান আও মুখতিয়ান আও মুকরহান। সুতরাং এটা ইয়ামিন, এটা সংগঠিত হয়ে যাবে যখন শপথ করবে ইচ্ছা করে, ইদা হালাফা আমিদান, যদি ইচ্ছা করে কসম খায়, আও সাহিয়ান অথবা ভুলে, আও আও মুখতিয়ান, ঠিক আছে, অথবা কি জি অনিচ্ছায়, আও রিহান অথবা কি মুকরহান, অথবা সে যদি বাধ্য করে কাউকে, কাউকে যদি কেউ যদি তাকে বাধ্য করে কসম খাইতে, যে কসম খেয়ে ফেলে, তাহলে কসম কি হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে। কথা কি জি, বুঝছেন? সংগঠিত হ্যাঁ। হয়েছে। ওয়াকাদা ইজা জি হুজুর। ফাআলাল মাহলুফ আলাইহি কাযালিকা। অনুরূপ ভাবে উল্লেখিত সুরতগুলোর মধ্যে হইতে কোন সুরতে যদি শপথ করার বিষয়টি করে ফেলে, ঠিক আছে, তাহলে কসম কি যাবে, ভেঙ্গে যাবে। বুঝেন না কথাটা? জি কসম কি যাবে, মনে করেন কসম খাইছি ইচ্ছা কইরা যে আমি কি, আমি এই কাজটা করব না। এখন কাজটা যদি করেই ফেলে, মাহলুফ আলা যদি করেই ফেলে, তাহলে কসম কি যাবে গা, এমনি ভাবে কসমও ভঙ্গ হয়ে যাবে। খান। মানে কি, কাফারা ওয়াজিব হয়ে যাবে। কাফারা কি হয়ে যাবে, জি, ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব হয়ে যাবে। কথাটা কি ভাই বুঝে আসছে? হুম। জি আচ্ছা। তাহিয়ান মুখতিয়ান মধ্যে পার্থক্য কি, এগুলো আগে আলোচনা গেছে গা, চলে গেছে। ওয়া আম্মা নিয়াতু তাকসিসিল আম ফিল ইয়ামিন ফামাকবুলাতুন দিয়ানাতান ইত্তেফাকান কাযান ইনদাল খাসাব ওয়াল ফতওয়া আলা কওলি ইন কানাল হালিফু মাজলুমান। যদি ইয়ামিনের মধ্যে তাকসিসুল আমের নিয়ত করে, মানে ব্যাপকের মধ্যে থেকে একটাকে কি করছে, খাস করছে। কথা কি বুঝছেন? তাকসিসুল আম, জি যে আগে অর্থটা বুঝেন। ও আম্মার নিয়াতু তাকসিসিল আম ফিল ইয়ামিন মাকবুলাতুন দিয়ানাতান ইত্তেফাকান কাযান ইনদাল খাসাব ওয়াল ফতওয়া আলা কওলিহি ইন কানাল হালিফু মাজলুমান। দেখেন, ইয়ামিনের মধ্যে যদি আমকে খাস করার নিয়তে নিয়ত করে, কি বললাম, আমকে কি করে করছে,
খাস করার নিয়ত করছে। নিয়ত করছে, তাহলে দিয়ানাতান সকলের মতই এটা গ্রহণযোগ্য হবে। ইয়ামিন কি হবে, দিয়ানাতান কি হবে? গ্রহণযোগ্য হবে। হ্যাঁ। কাজা হিসাবে ইমাম খাসসাফের মতেও গ্রহণযোগ্য হবে। দুনিয়ার আদালতে কি হবে, শরিয়া আদালতেও এটা কি হবে, গ্রহণযোগ্য হবে। শরিয়া আদালতও যে খসসাফের মতে এটা গ্রহণযোগ্য হবে। আর এই ক্ষেত্রে ইমাম খসসাফের কথার উপরে ফতোয়া যদি শপথকারী মাজলুম হয়ে থাকে, কি হয়ে থাকে, কথা জি, বলে না, মাজলুম হয়ে থাকে। যদি শপথকারী মাজলুম হয়ে থাকে, কথাটা কি ভাই বুঝতেছেন? হ্যাঁ। জি। আমাদের হাসিয়ার মধ্যে এই জায়গায় দুইটা হাসিয়া টানছে, 2 নম্বর হাসিয়া, এটা 3 নম্বর হাসিয়া কিতাবের। ও জি জি, আম্মা তিন নিয়াত নাম্বার। তাকসিল আমফিল ইয়ামিন, যেটা পরবর্তীতে আমাদের আলোচনা, ঠিক আছে? মানে জি এটা খোলাসা হইলো এই কথার, যদি যদি কোনো ব্যক্তি আমভাবে কসম করার পরে খাসের নিয়ত করে, কিসের নিয়ত করছে, খাসের নিয়ত যেমন করছে। উদাহরণ, এগুলো উসুলে ফিকহ কিতাবের মধ্যে গেছে, কোথায় যেন আপনাদেরকে মনে পড়াইছিলাম। কোনো ব্যক্তি যদি মনে করেন নিয়ত করছে যে কি, আমি গোশত খাবো না, ইন গোশত এটা আম না, কথা বলেন না, জি, গোস্তাম। গরুর গোশত হইতে পারে, ঠিক আছে, ছাগলের গোশত হইতে পারে, মুরগির গোশত হইতে পারে, হাঁসের গোশত হইতে পারে, কবুতরের গোশত হইতে পারে, ঠিক না, ইত্যাদি যেগুলো খাওয়া যায়। জি আমি জি। গোশত খাবো না, সাধারণত সে মনে মনে নিয়ত করছে, কসম খাইছে গোশত খাবো না, সে নিয়ত করছে যে সে হাঁসের গোশত খাইবো না, তাহলে খাস হয়ে গেল না? জি, খাস হয়েছে। শীতকালে তো অনেকে হাঁসের গোশতটা শখ করে খায়, ঠিক না, গরম যেন লাগে, শরীরে যেন হিট উঠে, ঠিক না। সে গোশত খাইবো না, জি কসম খাইছে, নিয়ত করছে যে হাঁসের গোশত খাইবো না, তাহলে তাকসিসুল আম হয়েছে না, আমকে খাস করছে না, বলেন না? জি। তাহলে এরকম যদি কোনো ব্যক্তি কসম খায় বলছেন, তাহলে দিয়া নাতান এমন নিয়ত করা কি আছে, জায়েজ আছে, ঠিক আছে। দিয়া নাতান এটা মকবুল গ্রহণযোগ্য, এবং এটা ইমাম, কিন্তু কিন্তু কাজান খসা। এটা জায়েজ নাই, কি হবে না, দিয়া নাতান এটা গ্রহণযোগ্য হবে, জি, কিন্তু কাজান কি হবে না, গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না। হবে না। তার মানে সে যেই কোনো যেগুলো হালাল প্রাণীর গোশত খাইলেই সে কি হয়ে যাবো গা, হানেস হয়ে যাবে। খানেস হয়ে যাবে। কিন্তু ইমাম খসাব রহমতুল্লাহ আলাইহির নিকট, এই ইমাম খসাব রহমতুল্লাহ আলাইহি বলেন, যেমনি ভাবে দিয়ানাতান জায়েজ, তেমনি ভাবে কজানো কি আছে, এরকম নিয়ত করা, জায়েজ আছে। তাকসিসুল নিয়ত তাকসিল আম, যেমন তাখসিসুল দিয়ানাতান আম। জায়েজ, কজানো জায়েজ কি আছে। জায়েজ। কদানো জায়েজ। জায়েজ। কথা কি বুঝছেন? তাহলে একটু একতলাফ হয়ে গেল না, জি একদিকে ইমাম খসাব, জি। আরেকদিকে অন্য অন্য ফুকাহায়ে কেরাম নাকি। জুমহুর। এখন জি জুমহুরে উলামায়ে কেরাম বলতে পারেন, ঠিক আছে, জি তাহলে ওয়াল ফতোয়া আলা কওলিহি ইন কানাল হালিফু মাজলুমান, যে মুসান্নেফ আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণত ফতোয়া তো কাদের উপর, মুস্তাফার কথার উপর হবে না জুমহুরদের জুমহুরের কথার উপর কথার হবে? উপর। জুমহুরের কথার উপরে জুমহুরের ফতোয়া হবে। কথার উপর। তবে ইমাম আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলেন, যদি কসম ভঙ্গকারী ব্যক্তি যদি মাজলুম হয়ে থাকে, কি হয়ে থাকে, জি, যদি মাজলুম হয়ে থাকে তখন যদি ভিন্ন কথা। মাজলুম হয়ে থাকে, তখন তার নিয়তের উপরই কি হবে,
ফতোয়া হবে। তার মানে সে যে আম যে খাস করছে কি অথবা হবে? ফতোয়া হবে। কথা কি বুঝছেন? মকবুল হবে, গ্রহণযোগ্য হবে। মানে জি। কজা কজা আনো খস্তাফের নিকট তার এরকম নিয়ত করা তার কি হবে? কথা কয় না, ঠিক হবে, বৈধ জায়েজ হবে। হবে। জি। কথা কি ভাই বুঝা আসতেছে? জি হুজুর। কসম ভঙ্গকারী যদি মাজলুম হয়, মনে করেন সে একটা জালেমের হাতে বন্দি হয়েছে, কি হয়েছে? জালেমের হাতে জি, জালেমের বন্দি হয়েছে। বন্দি হলো। ঠিক আছে, তাহলে জি। ফতোয়া ইমাম খস্সাফের উপরই হবে। যেমন মনে করেন কোন মুসলিম ব্যক্তি কোন কাফেরের হাতে বন্দি হইল এবং তাকে গোশত না খাওয়ার উপর কসম করাইলো। কি করাইছে? কসম গোশত করাইছে না তুই খাওয়ার উপর গোশত কসম খাবি না। করেছে। ঠিক আছে, তুই কোনো গোশত খাবি না। জি। সে কসম খাইছে, হ্যাঁ খোদার কসম আমি গোশত খাবো না। সে যে গোশত খাবো না, তাহলে নিয়ত করলো কি ভাই? নিয়ত করছে যে, সে নিয়ত করছে যে আমি এই গোশত দ্বারা সে নিয়ত করছে আমি কবুতরের চড়ুই পাখির গোশত খাবো না। কিরে ভাই, সাধারণত চড়ুই পাখির গোশত কি এটা পাওয়া যায়, অহরহ পাওয়া যায় বাজারে? কথা কয় না। জি না। হয়তো 10টা জি না, বাজারে পাওয়া যায় না। 10টা বাজারে, হ্যাঁ, গেল, সন্দেহ আছে সে চড়ুই পাখির গোশত পাইবে কিনা, বা চড়ুই পাখি সে পাইবে কিনা, ঠিক না? জি কথা জি। কয় না। তাহলে জি হুজুর। তার নিয়ত হইলো সে চড়ুই পাখির গোশত খাবে না। আর যে নাকি তাকে কসম খাওয়াইলো তার উদ্দেশ্য কি? প্রচলিত গোশত, মানে বাজারে যেটা সাধারণত পাওয়া যায়, গরু, খাসি, মুরগি, ঠিক না? গরু, খাসি, মুরগি, এটা তো প্রচলিত জি। না? হাঁসও জি হুজুর। খায়, বাজারে পাওয়া যায়, কিন্তু সবসময় সে হাঁস খায় কিনা বলেন? সবসময় জি না। খায় হাঁস? জি না। তাহলে সাধারণত গোশত বলতে কোন গোশত উদ্দেশ্য হয় সাধারণত মানুষের কাছে? গরু গোশত, খাসির গোশত, মুরগির গোশত। মুরগির গোশত। আর যদি সৌদি আরবে থাকে, তাহলে ওই সৌদি আরবে হইব এই দুম্বার গোশত, হ্যাঁ, ছাগলের গোশত, উটের গোশত, গরুর গোশত, মুরগির গোশত। এগুলো সাধারণত ওই দেশে কি ভাই, এগুলো প্রচলন। আমাদের দেশের বাজারে কেউ গোশত অহরহ বলতে কি এগুলো উটের বোঝায়। গোশত আছে? জি না। নাই। তাইলে আর সে খাসের নিয়ত করছে গোশত দ্বারা, সে উটের গোশত খাবে না। ঠিক আছে, আমার বাংলাদেশের লোকে। তাহলে সে যদি মাজলুম হয়, তাহলে তার কথার উপর কি হবে? ফতোয়া হবে। অথবা وكذلك اختلف هل الاعتبار لنية الحالف أو نية المستحلف، والفتوى على اعتبار نية الحالف إن كان مظلوما خصوصا لا إن كان ظالما، كما في والوالدية والخلاصة। কি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? জি। একটু শব্দ আসতেছে কার ভিতরে যেন, হ্যাঁ একটু একটু মিউট করে রাখেন। এমনি ভাবে দেখেন, ফুকাহায়ে কেরাম ইখতিলাফ করেছেন এই ক্ষেত্রে, শপথ নেওয়া ব্যক্তির নিয়ত ধর্তব্য হবে নাকি শপথকারীর? বুঝেন নাই? নিয়তুল হালিফি আও নিয়তুল মুস্তাহালিফি, যে শপথ নিল তার নিয়ত কি ধর্তব্য হবে, নাকি যে কসম খাইলো তার নিয়ত কি হবে? ধর্তব্য হবে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ ভাই ভাই, আমি মাজহার ভাইকে
মানে কসম খাওয়াইলাম, বাধ্য করলাম, আয় মাঝার ভাই কসম খান যে বলেন জি। যে আপনি জীবনও বিয়া করবেন না। কিরে ভাই, আর জি। মাঝার ভাইকে বাধ্য জি। করলাম, মাঝার ভাই কসম খাইলো জীবন আমি কি করব না, বিয়ে করবেন। বিয়া করব না। সে মনে মনে নিয়ত করছে, আমি যে আমার যে বাধ্য করাইলো আমি বিয়া করুম না, সে নিজে নিজে মনে করছে, নিয়ত করছে আমি কোনোদিন কালো মেয়েকে বিয়া করব না। তাহলে তাহলে সে একটা কি করলো, কসমের মধ্যে সে একটা শেষ আমকে চূড়ান্ত সে খাস করবেন। করলো। মাজার জি। ভাই কথা কি ঠিক আছে? জি হুজুর। এখন প্রশ্ন হলো, আর আমি নিয়ত করছি কি, যে মাজারের কসম খাওয়াইলাম যে তুই জীবন তুই বিয়া করবি না, মানে কোনো সুন্দরী মেয়েকে তুই বিয়া করতে পারবি না। তাহলে সে নিয়ত জি। করছে আমি কালা মেয়েকে বিয়া করব না। আর আমি নিয়ত করছি কি ভাই, হ্যাঁ, হ্যাঁ, সুন্দর। সুন্দরী সুন্দর মেয়েকে মেয়েকে সে বিয়ে করবেন। তুই বিয়া করতে পারবি না। এখন প্রশ্ন হইল, এই যে দুইজনে দুই ধরনের নিয়ত করলাম, এখন কি হালেফের নিয়ত, কসমকারীর নিয়ত কি ধর্তব্য হবে, না যেটাকে কসম খাওয়াইলো তার নিয়ত কি হবে, ধর্তব্য হবে? ভাই এই নিয়ে উলামাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। ওয়াল ফতওয়া আলা এতেবারে নিয়তিল হালিফিন কানা মাজলুমান। ঠিক আছে, যে জি। যদি কসমকারী, ফতোয়া তার কথার বলবো, যদি কসমকারীর নিয়ত ধর্তব্য হবে, বিশেষ করে যদি সে কি হয়ে থাকে, মাজলুম হয়ে থাকে, কি হয়ে থাকে, লা ইন কানা জালিমান, যদি সে কি হয়ে থাকে, কথা বলেন না, যদি হালেফ যদি জালেম হয়ে থাকে, তাহলে তার নিয়ত কি হবে না, বলতেছে ধর্তব্য হবে না। সে মাজলুম হইলে বিশেষভাবে তার কথা নিয়ত কি হবে, ধর্তব্য হইব। মোতাবার হবে। এমনটি ফতোয়ায় আল ওয়ালা লিজিয়া এবং খোলাসাতুল ফতোয়ার মধ্যে কি আছে, এরকমই আছে। কথা কি ভাই বুঝতেছেন কথাটা? হ্যাঁ, কি রে ভাই শব্দ হয় কেন, বললাম যে মিউট করে রাখেন। এই কথাটা আরেকটু ভালো করে বুঝেন, কসমের ক্ষেত্রে হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে নাকি মুস্তাহালিফের, যে কসম খাইবে তার নিয়ত ধর্তব্য হবে, নাকি যে নাকি কসম খাওয়াইবে তার নিয়ত ধর্তব্য হবে? ঠিক আছে, তাহলে এর কয়েকটা সুরত আছে কি ভাই, এর কি আছে, কয়েকটা সুরত হইতে পারে। একটা সুরত, যদি হালেফ এমন অর্থ উদ্দেশ্য নেয় যে কসমের শব্দের সাথে সেই শব্দের কোনো সম্পর্ক নাই, কি নাই, যদি হালেফ যদি এমন অর্থ উদ্দেশ্য নেয় যে কসমের শব্দের সাথে সেই অর্থের কোনো কি নাই, সম্পর্ক নেই। সম্পর্ক নাই, না হাকিকতান সম্পর্ক আছে, না মাজাজান, ঠিক আছে, তাহলে জি। এরকম অবস্থা হইলে হালেফের নিয়ত গ্রহণযোগ্য হইব না। কি হইব না? জি। হালিফের নিয়ত গ্রহণযোগ্য হবে না। এই শুরুতে কি হবে না, হালেফের নিয়ত কি হবে না, হালেফ গ্রহণযোগ্য হবে নিয়ত না। গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, যদি দ্বিতীয় সুরত, যদি কসমের সম্পর্ক তালাক বা আজাদ করার সাথে হয়, কি বললাম, জি। কসমের কসমের সম্পর্ক সম্পর্ক যদি কি যদি থাকে, তালাক বা আযাদের সাথে সম্পৃক্ত হয়। তাহলে হালেফের নিয়তি কি হবে, গ্রহণযোগ্য হবে। কি হবে, হালেফের হালিফের নিয়তি নিয়ত কি হবে, গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তৃতীয় নাম্বার সুরত, কত নাম্বার সুরত,
তৃতীয়। হ্যাঁ। হুম। তৃতীয়। হ্যাঁ। তৃতীয় নাম্বার সুরত হইল মুস্তাহলিফ যদি এই কসম করানোর ক্ষেত্রে জালেম হয়, কি হয়? জি, কসম করানোর ক্ষেত্রে জালেম হয়। তাহলে হালেফের নিয়তে কি হবে? ধর্তব্য হবে, যে কিতাবের আবারতে বলছে কি, ঠিক না? ইনকানা জি, মাজলুমান মাকসুসান লা ইনকানা জালিমান। তাহলে জলেম হইলে মাজলুমের নিয়তটা মুস্তাহলিফ যদি গ্রহণযোগ্য হবে। কসম করানোর ক্ষেত্রে জালেম হয়, তার হালেফের নিয়ত কি হবে? ধর্তব্য হবে। ঠিক আছে? কথা কয় না। যদি জালেম না হয়, জি, বরং আদেল হয়, আর যদি সে কাজী বা কাজীর নায়েব হয়, তাহলে তার নিয়তি কি হবে? মুস্তালিফের নিয়তি কি হালেফের হবে? নিয়তটা, ধর্তব্য হবে, মুস্তালিফের নিয়তটা গ্রহণযোগ্য স্ট্রং হবে। হবে। আর যদি সে কাজী না হয় এবং কসমের বিষয় যদি আল্লাহ আদেন তাআলা না। এবং বান্দার বিষয় হয়, কি হয়? কসমের বিষয় যদি আল্লাহ আল্লাহ এবং তাআলা এবং বান্দার বিষয় বান্দার হয়। বিষয় হয়, অথবা শুধু বান্দার বিষয় হয়, তাহলে কি প্রথম শুরুতে হালেফের নিয়ে ধরতে হবে যদি আল্লাহ এবং বান্দার বিষয় হয়। আর যদি শুধু বান্দার বিষয় হয়ে থাকে, তাহলে ইমাম নববী রহমতুল্লাহ বলেন হালেফের নিয়ত কি হবে? ধর্তব্য হবে। জি, কথা কি বুঝতেছেন ভাই? জি, হ্যাঁ। এটা দেখেন, জি, এটা এই কথাগুলো 2 নাম্বার হাসিয়ার মধ্যে এটা অনেকটাই আছে, ঠিক আছে? কি বললাম? জি হুজুর। জি, 2 নম্বর হাসিয়ার মধ্যে আছে। হ্যাঁ, হ্যাঁ। হাসিয়ার মধ্যে আরো এই, বেশ কিছু জিনিস অনেক আরো বেশি আছে, ঠিক আছে? তার খোলাসা কথা আপনাদের সামনে কি ধরলাম, তুলে ধরলাম। 2 নাম্বার হাসিয়াটা জি, আপনারা একটু পড়ে নেবেন ভালো করে। জি, ইনশাল্লাহ। কথা কি বুঝছেন? হুম। জি, আচ্ছা। হাসিয়ার মধ্যে অনেক সুন্দর আলোচনা করছে। এই এই বিষয়গুলো মোতালা করা আপনাদের জন্য জরুরি। আচ্ছা। এবার সামনে দেখেন, সামনের এবারত কি বলতেছেন। ওয়া আম্মাল ইকরার ওয়াল ওয়াকালাতু ফায়াসিহানে বিদুনিহা ওয়া কাযালিকাল ই'দা ওয়াল ইয়ারাতু ওয়াল ইজাজাতু ওয়া কাযাল কযফু ওয়াস সারিকাতু। হ্যাঁ। কি ভাই, নিয়ত ছাড়াই এগুলো সহি হয়ে যাবে, কি একরার করা, কি করা, একরার। জি, ইকরার করা। বলো ওয়াকালাতু, উকালতি করা, ঠিক আছে? উকিল হওয়া। এগুলো যদি উকিল বানায় দেয়, সে যদি উকিল হয়ে যায়, তাহলে এগুলো নিয়তের কোনো কি হবে না, প্রয়োজন হবে না। একরার জি, মানে স্বীকার করলো, এ, যে কোনো বিষয় স্বীকার করলো, ঠিক আছে? জি, তাহলে যে এগুলো নিয়ত ছাড়াই কি হয়ে যাবে গা, এগুলো সহি হয়ে যাবে গা। শরীক হয়ে যাবে, সহি হয়ে যাবে। ওয়াকাযালিকাল ইদাও, এমনি ভাবে আমানত কি রাখা, ওদিয়াত। হ্যাঁ আমানত রাখা, এবং ওদিয়ত বা ধার দেওয়া, ঠিক আছে? কি দেওয়া? জি, ধার ধার দেয়া, দেওয়া, অল খরচ দেয়া। ইজাজাত অনুমতি দেওয়া, এগুলো নিয়তের উপর নির্ভরশীল নয়। নিয়ত ছাড়া এগুলো কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। ওয়াকাযালিকাল কসম, জি, এমনি ভাবে কাউকে অপবাদ দেওয়া, অপবাদ দেওয়ার জন্য নিয়ত দরকার নাই, কি দরকার নাই? সহি হওয়ার জন্য চুরি, সারিকাতু চুরি করার জন্য নিয়ত দরকার নাই। কথা কর না, নিয়ত ছাড়াই কি হয়ে যাবো গা, নিয়ত ছাড়া ওইগুলা এটা সহি হয়ে। এটা সহি, ধরা খাইলে অবস্থা খারাপ।
কথা কি, ধরা খাওয়ার পর জি। যদি কোনো সময় যদি বলে যে, ভাই আমি তো নিয়ে তো চুরি করি নাই, আরে এই কথার কোনো জি, কাজ হবে না। চুরি নিয়ত করে নেই। কথাটা কি বুঝছেন? যদি বলে যে ভাই আমি তো জি চুরি হুজুর। করি নাই, নিয়ত করি না, আমি একটু মজাক করতেছি, নিয়ত করি নাই। আমি একটু মজাক করতেছি, তাহলে কোনো কি হবে না? গ্রহণযোগ্য হবে না এই কথা। গ্রহণযোগ্য হবে না। চুরি চুরি হয়ে যাবে। ঠিক আছে? চুরি করে ফেললে, ধরা জি। খাইলে, তখন এটা যদি কবে আমি তো চুরির নিয়ত করি নাই, তাহলে এটা কাজ হবে না। কথা কি বুঝছেন? জি। জি আচ্ছা। উস্তাদ জি, কিলঘুষি একটা মারি, হ্যাঁ, হ্যাঁ, কিল এইভাবে বললে কিল কিলঘুষি ঘুষি একটা মাটিতে একটাও পড়বে না। মাটিতে পড়বে না নাকি? জি। ঠিক আছে। ওয়া আম্মাল কিসাস ফা মুতাওয়াক্কিফুন আলা কসদিল কাতিলিল কতলা। قالوا لما كان القصد أمرا باطنيا أقيمت الآلة مقامه فإن قتله بما يفرق الأجزاء عادة كان عمدا فوجب القصاص، وإلا فإن قتله بما لا يفرق الأجزاء عادة لكنه يقتل غالبا فهو شبه عمد لا قصاص فيه عند الإمام الأعظم. وأما الخطأ بأن يقصد مباحا فيصيب آدميا كما علم في باب الجنايات. আমরা মোটামুটি আহকামুল মিরাসের মধ্যে যে কতল কত প্রকার, কি কি তার হুকুম কি, সেখানেও মোটামুটি একটু লম্বা আলোচনা করছিলাম। খেলা আছে আপনাদের হুকুম জি সহকারে? হুজুর। জি হ্যাঁ। উস্তাদ আলোচনা জি। হয়েছে। হ্যাঁ, তো ওইটা, ওই আলোচনা যদি যেখানে থাকে এখানে আর লম্বা আলোচনা করার তেমন কোনো কি নাই, প্রয়োজন নেই। প্রয়োজন নাই। কোন কোন, হ্যাঁ, হত্যার মধ্যে কিসাস আসবে, কাফফারা আসবে, কোনগুলোর মধ্যে কিসাস আসবে না, কাফফারা আসবে না, এই ব্যাপারে আগে মোটামুটি একটা আহকামুল মিরাসের মধ্যে প্রাসঙ্গিক একটা আলোচনা গেছে। এখন এই জায়গায় বিষয় হলো নিয়তের বিষয়, ঠিক না? কথা জি। কয় না। এই জায়গায় আলোচনা, মূল আলোচনাটা বিষয়টা কি? নিয়ত, ঠিক না? নিয়ত। জি। জি। ও নিয়ত নেই। আম্মাল কিসাস, মানে কিসাসটা, এটা ফা মুতাওয়াক্কিফুন আলা কসদিল কাতিলি আল কতলা, ওইটা নির্ভর করে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপর। কি ভাই? হত্যাকারীর জি। হত্যার হত্যার উদ্দেশ্যের উদ্দেশ্য উপর আছে কিসাসটা কি কিনা করবে? এটার উপর নির্ভর করবে। নির্ভর কর। কলু লাম্মা কানাল কসদু আমরান বাতিনিয়ান। ঠিক আছে? আমাদের মাশায়েখগণ বলেছেন, যেহেতু হত্যার নিয়ত করা এটা একটা গোপন বিষয়, ঠিক না? কে কোন উদ্দেশ্যে হত্যা করছে, কিরে ভাই, এটা কি জানা যায়? কথা কন না। জি না। পিলখানার যে লোকগুলোকে যে হত্যা করা হইল, এটা কি কারণে হত্যা করা হয়েছে, এই নিয়ত কি এখনো কারো কাছে এখনো উদ্ঘাটন হয়েছে? জি না। না এখনো সবাই হয় নাই। অনুমান করে কয়? বলেন। জি, যারা বলে অনুমান করে বলে। অনুমান করে, এটা গোপন বিষয়, ঠিক না? জি। কয়টা যেহেতু গোপন বিষয়, এর জন্য হত্যার হাতিয়ারকে নিয়তের স্থলাভিষিক্ত ধরা হবে। কি ভাই? হত্যার জি, নিয়তের হাতিয়ারকে স্থলে শক্তি ধরা হবে, হাতের হাতিয়ারকে নিয়তের স্থলাভিষিক্ত কি করা হবে? ধরা হবে। ধরা হবে। মনে করেন পিলখানার লোকদেরকে হত্যা করছে গুলি কইরা, উদাহরণস্বরূপ, ঠিক না? যেহেতু জি। ভাই গুলি করা, এই গুলি কইরা হত্যা করছে, এটা বোঝা গেল সে ইচ্ছা করে হত্যা করছে। ভাই এটাই বোঝা গেল কি, এটা এটা আলামত তারা কি করছে, সে ষড়যন্ত্র কইরা, ইচ্ছা করে হত্যা ইচ্ছা করছে। কইরা কি করছে? হত্যা করছে। হত্যা করছে। কথাটা কি বুঝছেন? জি। আচ্ছা। সুতরাং ফাইন কতালাহু বিমা ইফারিকুল আজজা আদাতান কানা আমাদান ওয়া ওয়াজাবাল কিসাস। সুতরাং যদি কেউ আর একজনকে হত্যা করে এমন অস্ত্র দিয়ে যা সাধারণত অঙ্গগুলোকে কেটে দেয়,
কি দেয়? জি, যেমন গু ধারালো কেটে দেয়, ছুরি, এদেরা হত্যা করলে সাধারণত অঙ্গগুলো কি দেয় না, আদা দান, বিচ্ছিন্ন হয়ে যায়। এরা বিচ্ছিন্ন হয়ে যায়। অথবা গুলি করে হত্যা করলো, গুলিটা সাধারণত কি বলে বলেন, গুলি করলে এরা মানুষ কি করবে, নিশ্চিত মরবে, ঠিক না? জি, বলেন না, ডাইরেক্ট গুলি করলে কি মরবে, নিশ্চিত সে নিশ্চিত মরতে হবে। মরবে। এতে বোঝা গেল সে ইচ্ছা করে কি করছে, হত্যা করেছে। মানে হত্যার উদ্দেশ্যে তাকে কি করছে, গুলি মারছে। তাহলে এ দ্বারা কি হইব, তাহলে বুঝতে হবে এটা কতলে আমাদ ওয়াজাবাল কিসাস, এটা হত্যার পরিবর্তে হত্যা হবে কি ভাই, কিসাস অজীব হবে। কিসাস কি হবে এটা, জি। এ দ্বারা ওয়াজিব হবে। অজীব হবে। কথা কি বুঝছেন? ওয়া ইল্লা ফাইন কতালাহু বিমা লা ইফারিকুল আজজা আদাতান, অন্যথা যদি হত্যা করে এমন অস্ত্র দিয়ে যা অঙ্গ বিচ্ছিন্ন করে না, কি করে না, অঙ্গ বিচ্ছিন্ন করে না। অঙ্গগুলোকে বিচ্ছিন্ন করে না, যদি এমন অস্ত্র দিয়ে যদি কি করে, হত্যা করে। হত্যা করে। হ্যাঁ, এমন এমন অস্ত্র দিয়ে হত্যা করলে যেগুলো লাকিন সাধারণত কি হয় না, গালিবান, সাধারণত এগুলো কি হয় না, অঙ্গগুলো কি হয় না, আজ্জা বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হয়ে যায় না। লাকিন্নাহু ইয়াকতুলু গালিবান। ইউক্তালু, হ্যাঁ, লাকিন্নাহু ইয়াকতুলু ইউকতালু গালিবান। গালিবান, কখনো কখনো এমন করে হত্যা করা হয়। হ্যাঁ, তবে গালেবান মানে অধিকাংশ সময়, ঠিক আছে, এর দ্বারা কি করা হয়। হত্যা করা হয়। হ্যাঁ, তবে বেশিরভাগ এগুলো দ্বারা কি করা হয় থাকে, হত্যা করে থাকে। তাহলে এটা কি হইব, ফাহুয়া শিবহু আমাদিন, এটা কি হবে, শিবে আমাদ হইবে। লা কিসাসা ফিহি ইনদাল ইমাম আল আজম, ইমাম আবু হানিফার নিকট কি আসবে না, কিসাস আসবে না, কিছু কাফারা আসবে, কি আসবে। কাফারা আসবে। এবার মনে করেন সাধারণত বাঁশ দিয়া বাড়ি মারলে সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ কি পৃথক হয়ে যায়, জি না, বিক্ষিপ্ত হয় না। কিন্তু সাধারণত অধিকাংশ সময় যদি বাঁশটা যদি ভালো করে মারে, তাহলে কি হয়ে যায়, জোর করে হলে, জি, হ্যাঁ, নিহত মাথা হয়। মধ্যে মতামত মাথার থাকবে। মধ্যে বাড়ি মারলে সাধারণত এটা কি হয়ে যায়, বেশিরভাগ সময় কি হয়ে যায়, এই এটা মারা যায়, ঠিক না? জি, আচ্ছা, তাহলে এটা শিবে আমাদ হবে, কি হবে এটা, এই ধরনের অস্ত্র দিয়ে মারলে কি হবে, শিবে আমার, শিবে আমাদ। শিবে শিবে আমার। আমাদের হুকুম কি, আবু হানিফার নিকট কেসাস অজীব হবে না, কি হবে না, জি, কিসাস ওয়াজিব হবে না। কেসাস অজীব হবে না, কিন্তু কাফারা তো কি হবে, অজীব হবে। তাহলে এখন আমাদের দেশের পুলিশরা অধিকাংশ সময় ছিটাগুলি মারে, কি গুলি মারে, রাবার সেটা গুলি। গুলো ঠিক না? সাধারণত জি, সীতাগুলি সীতাগুলি দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ কি হয় না, কেটে যায় না, আলাদা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে হয় যায় না। না। কিন্তু অধিকাংশ জি, সময় মানুষ কি যায়, সীতাগুলির মাধ্যমে কি যায়, ভালো করে লাগলে মারা যায়, মারা যায়। জায়গা মতো তাহলে মারা এটা যায়। কেউ বলতে হবে না, এটা শিবে আমাদ হয়েছে, ঠিক না? শিবে তাহলে এ দ্বারা ওই পুলিশের জি, উপর কি আসবে, কেসাস না আসলো আবু হানিফার নিকট, কাফারা অবশ্যই কি আসবে, আসবে। কাফারা আসবে। ও আম্মাল খাতা বিআইয়াক সিদা মুবাহান ফাইসিবু আদামিয়ান, কিন্তু তিনটা তিনটা হত্যার কথা কইতেছে, আমাদ, শিবে আমাদ, আর হলো খতা, নাকি? কথা কয় না, জি, কথা। জি। আর যদি মনে করেন ভুলক্রমে হত্যা হয়ে থাকে, যেমন বিআইয়াকসিদা মুবাহান, মনে করেন কোনো মুবাহ জিনিসের দিকে, হ্যাঁ, অস্ত্র ধরছে, যেমন মনে করেন হরিণকে শিকার করা মুবাহ না, বলেন না? জি, আচ্ছা, জি, মনে করেন সে হরিণের দিকে গুলি নিক্ষেপ করছে, কিন্তু ঘটনাক্রমে হরিণের গায়ে না লাগা হরিণের পাশে যে ব্যক্তিরা দাঁড়ায় ছিল ফাইসিবু আদামি,
ওই ব্যক্তির কাছে কারো গায়ে যায় সে গুলি লাগছে, ঠিক আছে? তো এটা জি এটা হলো ভুল ক্রমে হত্যা, হত্যা, ঠিক না? জি কথা কয় না। জি জি হুজুর। তাহলে এর দ্বারা, তাহলে সে ভুল ক্রমে যে শাস্তি আছে এটাই হবে, কিন্তু ভুলের দ্বারা কি হবে না? কিসাস, কিসাস আসবে না। হবে না। এটা কিসাস হবে না, ঠিক আছে? কাফারা ওয়াজিব হবে, কিন্তু কিসাস ওয়াজিব হবে না। যে শুধু আমাদের ইমামদের নিকট। হ্যাঁ। তাহলে এই এই আলোচনাটার সংক্ষেপে একটু বলি যে কিসাস শব্দটি, এটা কিসাতুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে কি, কারো পিছে চলা অথবা কোনো ঘটনা বর্ণনা করা, কি ভাই? কিসাস, জি কিসাস। এটা কিসাতুন থেকে আসে, কিসা কিসা ঘটনা, ঠিক আছে? জি মানে কারো পিছে চলা অথবা কোনো ঘটনা বর্ণনা করা অথবা কিচ্ছা বর্ণনা করা, ঠিক আছে? হুম। কিন্তু পরিভাষায় কিসাস হইল, পরিভাষায় অর্থ হইল যে আন্নাহু উকুবাতুন মাকসুদাতুন তাজিবু হাক্কান লিল ফারদি, এটা এমন একটা নির্দিষ্ট শাস্তি যা বান্দার হকের কারণে আবশ্যক হয়, কি ভাই? আন্নাহু উকুবাতুন মাকসুদাতুন তাজিবু। তাজিবু হাক্কান লিল ফারদি, জি। তাজিবু হাক্কান লিল ফারদি। হাক্কান হাক্কান লিল ফারদি। লিল ফারদি। কথা কি বুঝা আসছে? হুম। জি জি তে ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন কিসাসের ভিত্তি হচ্ছে কাতলের নিয়তের উপর, কি ভাই? এই যে বললো কাতলের কি নিয়তের উপর, নিয়তের উপর। যদি সে ইচ্ছা করে করে তাহলে কতলে আমাদ হবে, ঠিক আছে? আর যদি অনিচ্ছাকৃত করে তাহলে এটা কতলে খতা হবে, সে অনুপাতে কি হবে, তার শাস্তি হবে। তার নিয়তের উপর জি নির্ভরশীল। সে ইচ্ছা করে করছে, ইচ্ছা করে করলে কেসাস অজীব হইব, বুঝেন নাই? সে কি জি এ, সে কি শিবে আমাদ করছে কতলে, শিবে আমাদ হয়েছে, তাহলে সেই অনুপাতে তার শাস্তি মানে কেসাস অজীব হবে না, কি হবে বলেন? কাফারা ওয়াজিব হবে, কি হবে? কাফারা ওয়াজিব। কাফারা ওয়াজিব হবে। কাফারা তাহলে ওয়াজিব। খোলাসা কথা আল্লামা ইবনে নুজাইম বলতে চাচ্ছেন যে কিসাসটা কতলের নিয়তের উপরে নির্ভরশীল। সে দেখতে হবে কোন ধরনের নিয়ত করছে।